মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালোই আছি। তো আমি বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম মাত্র, মানে আজকে পরের কাজটা আগে করেছি আর কি। উঠোন ঘর ঝাড় দিয়ে পরের সময়টা একটু ফ্রাই করলাম। তারপর বরমাসে এবার বলে যে ওর সাইডে যাবে আগে, তারা আছে, চা করে দাও ফটাফট। তো আমি একদম ব্রাশটা করে এসে কাপড় চেঞ্জ করে ওকে চা করে দিলাম। তো ওকে দিলাম, আমি খেয়ে নিলাম। তো এখন বাজে 8টা, খুব একটা বেলাও হয়নি। মনাই মাথায় ঘুম থেকে উঠলো, আর উঠে ও স্নানে চলে গেল। স্নান করে ওই পুজো দিবে, দিয়ে তারপরে হয়তো কিছু একটা খাবে। কোনোদিন তো খাই না, এরকম অবস্থা না, কোনোদিন খাই না, একদম ওই যে স্কুলে যাওয়ার আগে খাই। তো আমি বকা দিই যে এত বেলা পর্যন্ত না খেয়ে থাকাটা ঠিক না, দুটো বিস্কুট হলেও তো খেতে হয়, তাই না? তো যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সারাদিন টুকটাক তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করবো। আর এদিকে বিছানাটা তুলেছি, তুলে তারপরে বাসন মাজতে গিয়েছিলাম আর কি। বাসি কাপড় এখনও ধুইনি, ধোয়াই হয়নি। বাসি কাপড় টাপড় ধুয়ে তারপর রান্নার জোগাড় করবো। আজকে পুরো ব্লগটা দেখো, একদম স্কিপ করো না, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য, ঠিক আছে? চলো কাজ করি। দিকে রান্না বসিয়ে দিলাম, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, বাটা মাছ এনেছে, নুন হলুদ মাখিয়ে যে ভাজা বসিয়ে দিলাম। ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডাল সেদ্ধটা নামিয়ে মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে সবজি টবজি দিয়ে সমস্ত কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো আজকে বাজার থেকে একদম তরতাজা বেগুন নিয়ে এসেছি, তো ভাবলাম অনেকদিন থেকে চাক চাক করে বেগুন ভাজা খাই না, আজকে করি। তো ওই বেগুন ভাজা আর ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে, আর মসুর ডাল। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়ার আইটেম। সময় কিভাবে চলে যায়, তাই না বলো? দেখতে দেখতে 1 বছর হতে চললো, আর 10-12 দিন বাকি আছে খুব হলে। আমি এই ঘরে রান্না করছি, মানে থাকার ঘরে রান্না করছি। আমার আগে রান্নাঘর ছেড়ে দিয়েছি কোনো কারণবশত। যারা আমার ওই ব্লগটি দেখেছো তারা তো জানোই, সেই ব্লগে আমি বলেছিলাম কেন ছেড়েছি বা ছাড়তে বাধ্য হয়েছি বা ছাড়ানো হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত কথা আমি আর বলছি না। তো একই ঘরে রান্না করছি, ওই ঘরেই থাকছি, খাওয়া দাওয়া হচ্ছে, খুবই সমস্যা হয়। লোকজন আসলেও ভীষণই সমস্যা হয়, সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করতে হয়, অনেকটা সময় দিতে হয়, আর ঘরটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যারা যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা তো জানোই, তো বুঝতেই পারো, নতুন করে আর কিছু বলার নেই। তবে কি, মানুষে বলে না যে সুখের চেয়ে শান্তিটা জরুরি বেশি। তো আমি জানি যে আমার কপালে শান্তি নেই, তবুও একটু চেষ্টা করা, এই আর কি। রান্নাঘর ছিল, তবে ওটাকে আমি আমার বলতে পারবো না। রান্নাঘর থাকা সত্ত্বেও আবার আরেকটা রান্নাঘর দিতে হচ্ছে, যেটা এখন আমি আমার বলতে পারবো আর কি। তো সেইটার অপেক্ষায় আছি যে কবে যে এটা কমপ্লিট হবে, হওয়ার পর আমি একটু শান্তি মতো নিজের মতো করে কাজকর্ম করতে পারবো, রান্নাবাড়ি করতে পারবো, এমনটা আশা করছি ঠিকই। তবে জানি না কি হবে, দেখা যাক। মনাইরা চলে গেল আর্টে, মনাই গেল আর্টে, আর বিল্টু গেল টিউশনে। আর এদিকে দেখো জামা কাপড় মেলে দিয়েছিলাম যে বাইরে, একদম মচমচা হয়ে গেছে শুকিয়ে। তো এখানে স্তূপ করে রেখেছি, এখন আর গুছাবো না, সন্ধ্যার দিকে গুছাবো। আমি এখনও স্নানই করিনি, স্নান হয়নি, প্রায় 2:45টার মতো বাজে। মনে হয় বিল্টুরা খেয়ে গেল, ওদের থালা বাসনও ধুইনি। তো আজকে মিস্ত্রিরা খেতে চায়নি, দুজনের রোজা, ওরা তো খেতে যাবে না। আরেকজন আছে, ওটা আমাদের কাজটা কি হিন্দু, ও হয়তো মাত্র গেল ওই যে সামনের দোকানে খেতে। কি কাজ করলো এই বেলা পর্যন্ত, চলো দেখাই। আমি না অ্যাকচুয়ালি ওদের কাজের ভিডিও করছি না কয়েকদিন থেকে, কারণ যে পুচকিটা যে আছে, যে খেতে গেল, ও লজ্জা পায়, আসতে চায় না, ঠিক আছে? বলে যে বৌদি তুমি ভিডিও করবা, ডাবল লজ্জা লাগে, যার জন্য আমি ভিডিও করি না। কারণ সামনে ও সবসময় থাকে, বাইরেই থাকে, সবাই একসঙ্গে তো কাজ করে, জন্য ভিডিও করি না। যখন ওরা না থাকে বেশিরভাগ টাইম তখন করি আর কি, তাও ছোটো ছোটো আর কি। তো চলো এক ঝলক দেখাই ওদের কি কাজ হলো এবেলা পর্যন্ত। এই যে এইটুকু গাঁথনি করেছে, আর এই পাশের এই যে এইটুকু গাঁথনি করেছে। আর এগুলো তো কালি দিয়েছিল এখানে, যে বালিগুলো, তারপরে তো জল দেওয়া হয়েছে অনেকক্ষণ, মোটামুটি এখন তাও পাড়া দেওয়া যায়। তো দুজন ওখানে বসে রেস্ট করছে, আরেকজন যে খেতে গেল।
তো চলো আমি এখন স্নান করে আসি, পরে আবার কথা হবে, কারণ বেলা অনেকটাই হয়েছে। জামা কাপড় নিয়ে যাই। দেখতে দেখতে যে কীভাবে সময় চলে যায় না, বুঝতেই পারি না। তো চলো স্নানে যাই আগে। তোমার স্নান টান হলো, এখন আর খাবো না। অ্যাকচুয়ালি খিদেও নেই, আজকে সকালে খেতে খেতে দেরি হয়ে গিয়েছিলো। এছাড়া একা একা না খেতেও ভালো লাগে না, ওদের সবাই তো খাওয়া শেষ। আর হচ্ছে এখন এডিট করব। আর জামা কাপড়ও মেলে দেওয়া হয়নি, ওখানে রেখে দিয়েছি মেঝের মধ্যে। বাড়ির ভেতরে তো দেওয়া যায় না, ওরা কাজ করছে, আবার বাইরেও যে ইট গুছাচ্ছে, তো ওইখানে দেবো যে তাও তো সমস্যা। তো বাইরেই মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে তারপরে এডিট করবো আর কি। আর মনে তখন বেরিয়ে গেলো, দেখলে অর্ধেক রাস্তায় গিয়ে আবার ঘুরে এসছে। ভাবো তো, মানে একদম ঘেমে টেমে এক সারা। খাতা নিয়ে জানি, খাতা আর এই যে তোমার কী বলে ওটাকে, পিসবোর্ড আর কি, যেটা থাকে, যেটার উপরে রেখে আর কি আর্ট করে, ওটা নিয়ে যায়নি। তা আবার ঘুরে এসে নিয়ে গেলো। এত তাড়াহুড়ো, স্কুল থেকে এলো, এসে আবার স্নান করলো। সকালে স্নান করে গেছে, কিন্তু ওর নাকি প্রচণ্ড গরম লেগেছে, গা দিয়ে নাকি আগুন বেরোচ্ছে। স্নান করলো, স্নান ধান করে খাওয়া দাওয়া করলো, করে 5 মিনিট রেস্ট করলো, করে ব্যাগপত্র গুছিয়ে এমনি দৌড়। ওই তাড়াহুড়োর মধ্যে খাতা নিতেই ভুলে গেছে, খাতা আর রং পেন্সিলগুলো। তো এসে আবার নিয়ে গেল। তখন আমি বাসন মাজছিলাম, ও আবার ঘুরে আসলো। বললাম কী হলো, আমি দৌড়ে এলাম যে কী হলো আবার, এত মানে হুমড়ি তুমড়ি করে আসছে, মানে এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকছে। তারপর বললো তো এগুলো রেখে গেছে, কী আর বলবো। তো চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর এডিটে বসবো। মিস্ত্রিরা চলে গেল। আর এই যে দেখো এখানে জল দিয়ে রেখেছে, এগুলোতে জল দিয়েছে। এই যে উপরের ওয়ালটুকু করলো, আর এই পাশেরটুকু বিকেলবেলা করলো। আর এই যে এটা আর এটা দুপুরে করেছে। আর ওই যখন একটা ফাঁকা রেখেছে, ওটা হচ্ছে তোমার এক্সিট ফ্যানটা ওখানে বসবে, এটা ভেন্টিলেটার আর কি। আর কিচ্ছু হয়নি আজকে। আর এই যে বালির মধ্যে একটা রাস্তা করে দিয়েছে, বর্মশাই বস্তা বেটে দিয়েছে। দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, শুধু বালি আর বালি। যতই ঝাঁপ দেওয়া যায় ততই বালি। সাহস লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রায় দিনই এমন হয় যে বড়মশাই আমাকে বলে চা করো আর মুড়ি মাখো, না তো চা বিস্কুট দাও, এরকম বলে আর কি। আমি আজকে আর ওর অপেক্ষায় না থেকে সন্ধ্যাটা দিয়ে ঝটপট চানাচুর আনালাম, বিল্টুকে দিয়ে মুড়ি মাখলাম, আর এদিকে মুড়িটা মেখে চা বসাবো। অ্যাকচুয়ালি ওই যে দুপুরবেলায় বললাম না যে আমার তখন খিদে পায়নি, আর সত্যি কথা বলতে একা একা খেতেও ভালো লাগে না। মনাই বিল্টুরা তো যে যার যার মতো খেয়ে চলে গেল, আমার আর একা একা খেতে ইচ্ছে করলো না। তো এখন না একটু একটু খিদে পেয়েছে, তো ভাবলাম যে চামুড়ি খাওয়াই যায়, বরমশাই আছে তো টিভি দেখতে দেখতে বেশ জমিয়ে চামুড়ি খাওয়া যাবে। তো চলো আজকে চা খেতে খেতেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।